আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজি করছি সিসিঙ্গা বাজি। সিসিঙ্গা বাজি তো আমার ভীষণ পছন্দের। বন্ধুরা, তোমরা কে কে সিসিঙ্গা বাজি পছন্দ করো? প্রথমে দিয়েছি কড়াইতে তেল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালিয়ে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া জিরা, আমার সবটুকু ভালোবাসা। অন্যদিকে সিসিঙ্গাগুলিকে স্ক্রিন উঠিয়ে ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে ক্লিন করতেছি। তারপর সিসিঙ্গাটা দিয়ে দিব মশলার মধ্যে। তবে ডিম ফাটিয়ে দিলে সিসিঙ্গা ভাজি হলে আর কিছু লাগে? সিসিঙ্গা ভাজিটা সাধারণত আমার এভাবেই বেশি ভালো লাগে, ডিম দিয়ে ভাজিটাই বেশি ভালো লাগে। এক একজনের টেস্ট এক এক রকম। বন্ধুরা, তোমাদের কার কেমন ভালো লাগে কমেন্টস করে জানালে খুশি হব। সিসিঙ্গা ভাজি যে মশলাটা দেখে মনে পড়ে গেল আমার বড় জায়ের বড় বোনকে। যখন আমরা জয়েন্ট ফ্যামিলি, তখন আপু আসছিল আমাদের বাসায়। আমি ছোট মাছ, কেসকি মাছ রান্না করছিলাম। মাছের যে মশলাটা কষিয়েছিলাম, আপু বলেছিল তোমাদের বাড়িতে অনেক মেয়ে, সবসময় রোস্ট পোলাও খাওয়া হবে, আর তোমার যে কেসকি মাছের যে মশলার কালার, সে কালার দেখে মনে হয় 3 প্লেট ভাত খাওয়া যাবে। তো আজকে আপুর কথা মনে পড়ে গেল। লং টাইম আপুর সাথে দেখা হয় না, আপুকে অনেক মিস করি। সিসিঙ্গাগুলি দিয়ে দিয়েছি, আদুল দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। সিসিঙ্গাটা আমার অলমোস্ট ডান। এখন আমি সিসিঙ্গার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব। ডিমটা কেউ আবার ভেবো না এটা অপরিষ্কার, এটা আমি আগে বেসিনে ক্লিন করে ধুয়ে নিয়েছি। যদি আমার হাত থেকে আবার খোসা টোসা ছুটে পড়ে যায়, আমার ফ্রেমটা নষ্ট হয়ে যাওয়াতে আমার এক হাতে ক্যামেরা আর অন্য হাতে হচ্ছে ডিম। তো যাই হোক, ডিমটা দিয়ে দিয়েছি। এভাবে আমি হালকা আছে রেখে দেবো আরও কিছুক্ষণ, সিসিঙ্গাতে ডিমটা মিক্স হয়ে যাওয়া পর্যন্ত। আমার সিসিঙ্গা ভাজি ডান। দেখতে এমন হয়েছে, ইনশাল্লাহ খেতেও অনেক সুস্বাদু হবে। বন্ধুরা, সবাই ভালো থেকো, ভালোবাসা হবে। আল্লাহ হাফেজ।